সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন, আমি এই যে এখানে একটা হাইপার মার্কেট আছে, ওখান থেকে আমি দুটি বিটরুট এনেছি, কারণ আমার দুটি লাগবে, বেশি লাগবে না। দেখেন, আমি বিটরুট গুলা দেখাচ্ছি আপনাদেরকে। বিটরুট দিয়ে আমি বিটরুট দিয়ে হালুয়া বানাবো। এগুলাকে আমি ছোট ছোট এখন পিস করে নিব। দেখেন বন্ধুরা, এই যে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি বিটরুট দুটাকে কুচি কুচি করে, ছোট ছোট কুচি কুচি না, একদম মানে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি চামড়াটা খোসাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এগুলাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে এগুলাকে ব্লেন্ড করব। দেখেন বন্ধুরা, এই যে আমি এই যে বিটরুট দুটাকে দেখেন ব্লেন্ড করে নিয়ে আসছি। এখন আমি একটা বাটি নিয়েছি, এই বাটিটার ভিতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার ভিতরে এটা ছেঁকে নিব, ভালো করে ছেঁকে নিব। ভালো করে ছেঁকে নিব, একটা চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নিব, যেন সবগুলা রস এখানে পড়ে। দেখেন বন্ধুরা, আমি এই যে বিটরুট দুটোকে আমি ব্লেন্ড করার পর একবার ছেঁকে নিয়েছি। এখন আমি দেখেন এই স্ট্যান্ডটা ঘন, আগে পাতলা একটা দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এটা দিয়ে আমি আরো একবার ছেঁকে নিব, কারণ এটার ভিতরে আপনার কোনো রকমের কোনো দানা থাকতে পারবে না, অথবা কোনো রকমের কোনো কিছুই থাকতে পারবে না। সেজন্য আমি একদম দেখেন নতুন একটা দিয়ে এটা দিয়ে আমি ভালোভাবে ছেঁকে নিব, যেন ভিতরে কোনো প্রকার পানি ছাড়া আর কোনো কিছু না যায়। দেখেন বন্ধুরা, এই যে দেখেন এই ছাঁকনিটা দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। দেখেন এই যে পানিটা ছাড়া আর কোনো কিছু এখানে পড়ে নাই, জাস্ট পানিটা শুধু। এখানে পানি ছাড়া অন্য কিছু পড়লে এখানে সমস্যা হবে, তাই আমি ভালো করে এগুলোকে ছেঁকে নিয়েছি। এবার আমরা কি করব দেখবেন। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা চুলা নিয়েছি। দেখেন আমি এখানে চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব। আমি এখানে এই যে যে বিটরুটটা আমি ছেঁকে নিয়েছি সেগুলো এখানে ঢেলে দিব। শুধু পানিটা দেখছেন, জাস্ট পানিটা নিয়েছি, এর বাইরে আর কিছু না। আমি এখন আমি চুলাটা আবার অফ করে দিয়েছি, কারণ আমি আগে এখানে দেখেন এই যে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি 4 চামচে 3 চামচ, 3 চামচ কর্নফ্লাওয়ার আগে মিশিয়ে নিব। আমি যদি আমি এটাকে চুলাটা অন করি তাহলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে, যেন দলা পেকে না যায়। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, এরপর আমি চুলাটা অন করব। আপনি যদি চুলাটা অন করা অবস্থায় যদি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেন, তাহলে কর্নফ্লাওয়ারটা এই যে দলা পেকে যাবে আর এটা মিশবে না। আমি এটাকে 1 মিনিট এভাবে করব। দেখেন বন্ধুরা, আমার এটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। আমার এই যে চুলার জালটা মিডিয়ামে থাকবে, চুলার আঁচটা, কারণ এটা ধীরে ধীরে আমি এভাবে করব। যখন ফুটে আসবো তখন আমরা চুলাটা এই লো ফ্লেমে রাখবো। এখন মিডিয়ামে আছে। দেখেন দেখেন বন্ধুরা, এই যে আমার এই ইয়েটা হালুয়ার যে এই ব্যাটারটা ফুটে উঠছে। আমি এখন এখানে দেখেন এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিব। মিষ্টিটা ব্যালেন্স করবে আপনার উপর, আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকু। আমি এখানে 100 গ্রাম দিয়ে দিছি, ভালো করে নেড়ে নিব। দেখেন বন্ধুরা, নাড়তে নাড়তে এই যে আমার হালুয়াটা মাশাআল্লাহ অলরেডি হয়ে আসছে। আমি এখনো কিন্তু চুলাটা জ্বালিয়ে রেখেছি, এখন লো ফ্লেমে আছে। এটা এখন দ্রুত গতিতে নাড়তে হবে, দ্রুত হাতে যদি না নাড়েন তাহলে এটা হয়তো লেগে যাবে অথবা শক্ত হয়ে যাবে। দেখেন অলরেডি এখানে হালুয়ার যে শেপ ওটা চলে এসেছে। এখন আমি এখানে দেখেন এই যে অনেকগুলো বাদাম দিয়ে দিব, 3 রকমের কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, 3 রকমের বাদাম দিয়ে দিছি আমি। চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দেওয়ার পর আপনাদেরকে এটা দেখাবো। দেখেন এই যে আমি এখন চুলাটা অফ করে দিব। আমি এটাকে এই পাত্রটাতে সার্ভ করব। এই পাত্রটাকে দেখেন বন্ধুরা, এই ডিশটার ভিতরে আমি সার্ভ করব। এটার ভিতরে আমি একটু ঘি মাখাই দিয়েছি, দেখছেন একটু ঘি মাখাই দিয়েছি।
এখন আমি এখানে একটু দিয়ে দিব, এই যে ব্রাউন কালার যে তিলটা আছে, আমি এটা তিলটা মাখাই দিব। এটা অপশনাল, আপনার মন চাইলে ইচ্ছে করলে দিবেন, ইচ্ছে না করলে দিবেন না। এই যে আমি এখানে এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করব। হালুয়াটাকে গরম গরম দেখেন, এই যে ঢেলে নিয়েছি, হালুয়াটাকে ঢেলে নিয়েছি দেখেন। আমি এখন এটাকে মেলে ইয়ে করে দিব, একটু ঘি দিয়ে দিব উপর দিয়ে, ঘি দিয়ে তারপর আমি এটাকে দেখেন এইভাবে করে একটু সেট করে নিব। ঘি না দিলে এটা সেট হবে না। এভাবে করে একটা শেপ দিয়ে নিব। আপনি যেভাবে শেপ দিবেন, যেভাবে রাখবেন ঠিক সেভাবে দিয়ে দিবেন। এভাবে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে। এভাবে করে আমি এটাকে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর আমরা এটাকে কাটবো, আমাদের সাথেই থাকবো। কতটা দারুণ দেখছেন। এভাবে আমি সবগুলা পিস তুলে নিব। দেখেন বন্ধুরা, এই যে আমার পিস করা হয়ে গেছে। আপনি যখন ইচ্ছে খাবেন। এটা বাইরে রেখে 1 সপ্তাহ খাওয়া যায়, নরমালি রেখে আপনি 1 মাস খেতে পারবেন সংরক্ষণ করে। কোনো মেহমান আসলে দিতে পারবেন। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেলটা অন করে দেবেন। আপনারা সবাই এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।